শিল্পপতি রমজান আলী একজন পিচ্চি মেয়েকে কাঁধে করে তুলে নিয়ে এসে বিছানায় রেখে বলল, তোকে আজকে এখানেই শেষ করে ফেলবো, না হয় তোকে বাঁচিয়ে রাখলে আমার সমস্ত মান সম্মান শেষ হয়ে যাবে। পিচ্চি মেয়েটার মুখে প্লাস্টার লাগানো, তাই ইশারা দিয়ে ক্ষমা চেয়ে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি যা যা দেখেছি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমার প্রাণটা বাঁচিয়ে রাখেন। শিল্পপতি রমজান আলী রাগান্বিত হয়ে একটা থাপ্পড় দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর বলল, তুই আমাকে যতই হাত জোর করে ক্ষমা চাস না কেন, আমি কিন্তু তোকে বাঁচিয়ে রাখবো না, এটাই কিন্তু আমার শেষ কথা। আর হ্যাঁ, তোকে তো একটু পরে মেরে ফেলবো, মরার আগে বাহিরের পরিবেশটা দেখে আসি, কারণ তোদের যখন মেরে নদীতে ফেলে দিতে যাব তখন লোকজন দেখে ফেলবে। এই বলে রুমে আটকে রেখে রমজান আলী বাহিরে চলে গেল। তানিশা লোকটা যাওয়ার পর পকেট থেকে বাটন মোবাইলটা বের করে কেউ বাহিরে শুনবে বলে 999-এ মেসেজ করতে লাগলো। পুলিশ অফিসার অফিসে বসে আছে, হঠাৎ দেখলো একটা মেসেজ লেখা আছে, স্যার আমি তানিশা খুব বিপদে আছি, আপনারা আমাকে বাঁচান, না হয়ে একটু পর মেরে ফেলবে। আমার ঠিকানা হচ্ছে মাহফুজ বিলার 4 তলায় A4 বাসাতে আমি আছি। পুলিশ অফিসার মেসেজটা পড়ার পর কনস্টেবল সালাউদ্দিনকে বলল, এই দেরি করা যাবে না, আমার সাথে চলো, একটা মেয়ে খুব বিপদে আছে। কনস্টেবল সালাউদ্দিন বলল, স্যার আমরা তো এখন অন্য কাজে যেতে চেয়েছিলাম, কিন্তু আবার যাচ্ছেন না কেন? পুলিশ অফিসার বলল, বেশি কথা বলো না, আমি যা বলছি তাই শোনো। এই বলে দুজনে মেয়েটাকে বাঁচাতে গেল। শিল্পপতি রমজান আলী বাসার নিচতলায় এসে এদিক ওদিক তাকাতে লাগলো। সামনে পড়লো একটা মেয়ে, তারপর মেয়েটার হাত ধরে বলল, তুমি নজরুলের মেয়ে না? মেয়েটা বলল, জি। রমজান আলী বলল, তুমি কোত্থেকে আসছো? মেয়েটা বলল, আমি নদীর পাড় থেকে আসছি। রমজান আলী বলল, ওদিকে মানুষজন কেমন আছে? মেয়েটা বলল, তেমন নেই, দুপুর বেলায় মানুষ থাকে নাকি? রমজান আলী বলল, আচ্ছা ঠিক আছে যাও। তারপর রমজান আলী নিজে নিজে বলল, তাড়াতাড়ি গিয়ে কাজটা সেরে ফেলি, না হয় আবার দেরি হয়ে যাবে। এই বলে তাড়াতাড়ি বাসায় গেল। মেয়েটা বিছানায় বসে আছে। রমজান আলী এসে বলল, তুই এখনই শেষ হয়ে যাবি, বাহিরের পরিবেশ দেখে আসলাম, একেবারে নিরাপদ তোকে নিয়ে যাওয়া। এই বলে গলা টিপে ধরতেই পুলিশ ঢুকে পড়লো। পুলিশ অফিসার রমজান আলীকে ধরে 2 গালে 2 থাপ্পড় দিয়ে বলল, জানোয়ারের বাচ্চা জানোয়ার, একটা পিচ্চি মেয়েকে বাসায় নির্যাতন করার পর মেরে ফেলছিস কেন? কনস্টেবল মেয়েটাকে হাত ও মুখের প্লাস্টারটা খুলে দিল। রমজান আলী বলল, আপনারা কি করে জানলেন আমি যে ওকে মেরে ফেলতে চাচ্ছি? মেয়েটা বলল, কি মনে করেছিস তুই, নিজেকে নিজে বেশি চালাক মনে করেছিস? আমি যদি উনাদেরকে মেসেজ না করতাম আজকে আমার মৃত্যু নিশ্চিত। পুলিশ অফিসার বলল, এই জানোয়ার বাচ্চা জানোয়ার, বল তুই মেয়েটাকে কেন মেরে ফেলতে চাচ্ছিস? রমজান আলী বলল, আমি আপনাকে কিছু খুশি করব, প্লিজ আমাকে ছেড়ে দেন, মেয়েটাকে থানায় নিয়ে কোনো একটা ব্যবস্থা নেন, আসলে আমার একটা বাহিরে মান সম্মান আছে, প্লিজ আমাকে ছেড়ে দেন। পুলিশ অফিসার রাগান্বিত হয়ে বলল, চুপ কর, কাকে ঘুষ দিতে চাচ্ছিস? বাংলাদেশ পুলিশ ঘুষ নিয়ে চলে না, নিজেদের নীতিতেই চলে, আর আইন অমান্য করায় তোকে বড় শাস্তি দেওয়া হবে। এই মেয়ে তুমি বলো কেন মেরে ফেলতে চাচ্ছে? মেয়েটা বলল, স্যার আমার কাছ থেকে শোনেন, এই লোকটা আমার ভাবিকে। শিল্পপতি রমজান আলী একটি আপেল ওয়াচ নিয়ে মারিয়া রুমে প্রবেশ করলো। মারিয়া রমজান আলীকে দেখে খুশি হয়ে বলল, তুমি এসেছো, আমার স্বামী এখনো ট্রাকে। এই বলে কাছে টেনে নিল। রমজান আলী আপেল ওয়াচটা দিয়ে বলল, আমি জানি তোমার স্বামী ট্রাক চালানোর অবস্থায় থাকবে, তাছাড়া ওই লোকটা ট্রাক চালাতে চালাতে নিজের ক্যালসিয়াম সহ শেষ করে ফেলেছে। মারিয়া বলল, এজন্যই তো আপনাকে ভালোবাসি, আপনি বয়স্ক হলেও এখনো 25 বছর যুবকের মতো, কারণ আপনাদের টাকা পয়সা সবই আছে, ভালো খাবার খান তো, তাই এখনো যুবকের মতো হয়ে আছেন। মারিয়ার ননদ সবই দেখতে লাগলো আর মনে মনে বলল, ভাবি শেষ পর্যন্ত ভাইয়াকে পর করে একজন বৃদ্ধ লোকের সাথে আকাম করে বেড়াচ্ছে, ভাইয়াকে সবই বলতে হবে। রমজান আলী বলল, অ্যাপেল ওয়াচটা তুমি কোথাও গেলে পরে বের হয়েও, তাহলে তোমাকে সবাই শিল্পপতির বউ হিসেবে দেখবে। মারিয়া বলল, কিছু টাকা দেবেন আমাকে, আমার কিন্তু টাকা পয়সা নেই, শপিং করতে হবে। আর হ্যাঁ, আজকে আরেকটা খুশির খবর কি জানো, আমার ননদ বাহিরে গেছে, এখনো আসেনি, আসতে দেরি হবে। রমজান আলী বলল, সবকিছু বুঝলাম, এসব কিন্তু যেন কেউ না জানে, শিল্পপতি এছাড়া ইউনিয়নের চেয়ারম্যান, আমার অপকর্ম যদি কেউ জানতে পারে তাহলে আমার মান সম্মানে আঘাত আসবে। এর মধ্যে বাহিরে একটা আওয়াজ হলো। দুজনে চমকে গিয়ে রমজান আলী মারিয়াকে বলল, বাহিরে যেন কেউ এসেছে, তুমি একটু গিয়ে দেখো তো। মারিয়া সাথে সাথে বের হলো, পেছন পেছনে রমজান আলীও বের হলো। মারিয়ার পিচ্চি ননদ অ্যাকোরিয়ামের পাশে দাঁড়িয়ে রইলো। ভাবি বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সাথে সাথে রমজান আলীও আসলো। ননদ বলল, এই লোকটা তোমাকে কি করেছে আমি সব দেখেছি, তাছাড়া উনি তো ইউনিয়নের চেয়ারম্যান, তোমার সাথে আকাম করছে কেন? আমি কিন্তু সবকিছু বলে দেব। রমজান আলী মারিয়াকে বলল, এখন আমি কি করব? ও যদি সবাইকে বলে দেয় তাহলে তো আমার সমস্ত মান সম্মান শেষ হয়ে যাবে, এখন কি করা যায় মেয়েটাকে? মারিয়া রমজান আলীকে
কানে কানে বলল, আপনি এক কাজ করেন, মেয়েটাকে কোথাও নিয়ে গুম করে ফেলেন, না হয় দুজনেরই সমস্যা হবে। রমজান আলী বলল, তুমি ঠিক বলেছো, এটাই করতে হবে। তানিশা দুজনের প্ল্যানিং দেখে পালিয়ে যাবে। এর মধ্যে রমজান আলী মেয়েটার হাত ধরে কাঁধে তুলে মারিয়াকে বলল, তোমার সাথে পরে দেখা হবে, আগে ওকে শেষ করে দিয়ে আসি। এই বলে নিয়ে গেল। পুলিশ অফিসার বলল, তুই একজন চেয়ারম্যান হয়ে এই ধরনের কাজ করা একেবারে ঠিক হয়নি। তোর মতো জানোয়ারকে কঠিন শাস্তি দেওয়া দরকার। আর মেয়েটার ফ্যামিলি যদি তোকে শাস্তি দিতে না পারে, আমি নিজে বাদী হয়ে তোর জন্য মামলা করব। রমজান আলী বলল, আপনাদেরকে যত টাকা দিতে হয় তা আমি দেব, কিন্তু আমাকে ছেড়ে দেন। আমার এই বয়সকালে মান সম্মানটুকু শেষ করে দেবেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। কনস্টেবল সালাউদ্দিন বলল, একদম চুপ কর। অপরাধীকে আমার স্যার ছাড়েন না। উনি 8-10 জন লোকের মতো না। উনি যেই থানায় যায় ভালো নাম করে আসেন, আর তুই কি আমার স্যারকে ঘুষ দিবি? আর একটাবারও এই কথা মুখ দিয়ে আনবি না। পুলিশ অফিসার বলল, এই মেয়ে, তুমি আমার সাথে যাবে, তোমার সমস্ত হেল্প আমি করব। সালাউদ্দিন, এই লোকটাকে নিয়ে গাড়িতে তোলো। কনস্টেবল বলল, ঠিক আছে স্যার। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সাইদ রিয়ান, প্রযোজনায় মুনতাসির মুন্না।